Hello viewer, this is Harun. Welcome to 124bt.com. Laravel 2011 সালে রিলিজ হওয়া একটা PHP ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। তখন থেকে আজ অবধি এটি যেমন দিন দিন হয়েছে পরিপক্ক, দিয়েছে মডার্ন PHP ডেভেলপমেন্টের একটা নতুন মাত্রা, আর তার সাথে বেড়ে চলেছে এর জনপ্রিয়তা। আর লারাভেল ফ্রেমওয়ার্কে কাজ পারা তো হয়ে উঠেছে চাকরিবাজারের একটি অন্যতম দক্ষতা, আর এজন্যই অনেকেরই এটি শেখার জন্য রয়েছে অধিক আগ্রহ। তাই আজ শুরু করতে যাচ্ছি বিগিনারদের জন্য লারাভেল 6 নিয়ে সম্পূর্ণ একটা টিউটোরিয়াল সিরিজ। আশা করছি আপনারা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে যাবেন এবং সাথে থাকবেন, তাহলেই আমি আপনাদের একটা সুন্দর কোর্স উপহার দিতে পারবো। এটি যেহেতু একটি বিগিনার লেভেলের কোর্স, অর্থাৎ লারাভেল একদম নতুন যারা শিখছেন তাদের জন্য যেহেতু কোর্স, সো আমাদের লারাভেল সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য আমাদের জানা অবশ্যই দরকার। সেজন্য বলছি লারাভেল জিনিসটা কি। লারাভেল হলো PHP দিয়ে তৈরি একটি ওপেন সোর্স ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, যেটি ব্যবহার করে খুব সহজে আমরা ছোট, মাঝারি কিংবা বড় মাপের অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারি। এবং আমার নিচের ইমেজটা দিয়ে আপনারা দেখতে পারেন যে লারাভেল কতটা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। 2011 সাল থেকে এ পর্যন্ত 72.7 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। দ্যাট ওয়াজ হিউজ অ্যামাউন্ট অফ ডাউনলোড, এবং এটা ডে বাই ডে জনপ্রিয়তার হারটা দিন দিন বাড়তে আছে, এবং এটার কমিউনিটি সাইজ বিশাল বড়। আপনি একটু গুগল করলে জানতে পারবেন এটা কত জনপ্রিয়তা আছে, এবং বর্তমানে এটার জব মার্কেট প্লেসের ভ্যালুটা কীরকম। লারাভেলটা তৈরি করেছেন হচ্ছে টেইলর অটওয়েল। সেটার প্রথম রিলিজ হচ্ছে 2011 সালে, এবং বর্তমান যে ভার্সনটা চলছে লারাভেলের সেটা হচ্ছে ভার্সন 6, যেটা একটা LTS ভার্সন, দ্যাট মিনস লং টার্ম সাপোর্ট। তো এই বর্তমানের 6 ভার্সন দিয়ে আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ টিউটোরিয়াল সিরিজ জুড়ে সবগুলো কাজ এই 6 ভার্সন দিয়ে দেখাবো আপনাদের। এখন বলতে পারেন এই কোর্সটা কাদের জন্য। এই কোর্সটা হচ্ছে যারা একদম লারাভেল সম্পর্কে কিছুই জ্ঞান নাই, অর্থাৎ লারাভেল যারা শিক্ষার জন্য খুবই অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য। এবং এই লারাভেল শিখতে হলে আপনাকে কিছু প্রাথমিক জ্ঞান অবশ্যই রাখতে হবে। সেটা হচ্ছে, আমি ধরে নিলাম আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট পারেন, এবং বেসিক PHP এবং অবজেক্ট ওরিয়েন্টেড PHP মাস্ট জানতে হবে। যদি আপনি বেসিক PHP এবং অবজেক্ট ওরিয়েন্টেড PHP যদি না জানেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই কোর্সটা করবেন না। আপনি হয়তো এটার হাইপটা দেখে আপনি লারাভেল শেখা শুরু করে দিয়েছেন, ঠিকঠাক কিছু হয়তো PHP পারেন, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড PHP না পারার ক্ষেত্রে আপনি যে সমস্যার সম্মুখীনগুলো হবেন, আপনি বিশুদ্ধ আগাতে পারবেন না। হয়তো এই ভিডিওটা দেখে বা ওই ভিডিওটা দেখে কিছু জিনিস আপনি রপ্ত করতে পারলো, আপনার বেসিক যে নলেজ, যে অবজেক্ট ওরিয়েন্টেড নলেজ না থাকার কারণে আপনি অনেক জায়গায় আটকে যাবেন। তখন এক একজনের ধারপ্রান্ত আপনার শিকার হতে হবে। তো আগে বলে নিচ্ছি, যারা বেসিক PHP অবজেক্ট ওরিয়েন্টেড PHP পারেন না, তারা আগে এইগুলোর নলেজটা নিয়ে ধ্যান আপনার ফ্রেমওয়ার্ক শেখা শুরু করেন, তাহলে আপনি বেশি দূর আগাতে পারবেন, আপনার শেখাটা ফলপ্রসূ হবে। তো এটা হলো কাদের জন্য এই কোর্সটা। তো এখন লারাভেল যে বেসিক প্রিন্সিপালটি নিয়ে কাজ করে, অর্থাৎ মোস্ট অফ ফ্রেমওয়ার্কগুলো, PHP ফ্রেমওয়ার্কগুলো কিন্তু এই MVC প্যাটার্ন নিয়ে যেহেতু কাজ করে, সো আমরা একটু বেসিক জ্ঞান নিয়ে নিই যে আসলে MVCটা কী। তো MVCটি হচ্ছে একটা আর্কিটেকচারাল প্যাটার্ন, যেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটাকে 3টা পার্ট, লজিক্যাল পার্টে কিন্তু ডিভাইড করে নেয়। এই 3টা পার্টগুলো সম্পর্কে একটু বেসিক নলেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এটা জানা দরকার। তো এটা 3টা পার্ট হচ্ছে যে MVC হচ্ছে M দিয়ে মডেল, V দিয়ে ভিউ, C দিয়ে হচ্ছে কন্ট্রোলার। এখন এই মডেল ভিউ কন্ট্রোলারটা কীভাবে কাজ করে, এটা প্রিন্সিপালটা কী সেটা একটু ডেসক্রাইব করার ট্রাই করি। ধরেন আমাদের একটা ওয়েবসাইট হচ্ছে learn24bd.com, এবং এই learn24bd.com-এ অনেকগুলো লিঙ্ক আছে, যেটা হচ্ছে আপনারা যখন learn24bd.com যখন ভিজিট করেন তখন আপনারা হোম পেজটা দেখতে পান। যখন আপনারা স্ল্যাশ দিয়ে কন্ট্যাক্টসে যান তখন কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পারেন, যখন স্ল্যাশ দিয়ে ব্লকে যান তখন ব্লক পোস্টগুলো দেখতে পারেন। তো এই এক একটা লিঙ্ক কিন্তু এক একটা রাউট, দ্যাট মিনস এক একটা পথ, আমার ওই ওয়েবসাইটটা ভিজিট করার জন্য এক একটা পথ। তো এগুলো আমরা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, আমরা ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে এগুলোকে আমরা রাউট বলে থাকি। এখন ধরেন এটা হচ্ছে আপনি কি করেছেন, আমাদের ওয়েবসাইটে learn24bd.com-এ আপনারা ভিজিট করার জন্য সার্ভারকে একটা রিকোয়েস্ট করলেন এটা লেখার মাধ্যমে। সো এটা কি করবে, ব্রাউজার হয়ে আমার ওয়েব সার্ভারে যাবে, ওয়েব সার্ভার থেকে তখন আমার ডিরেক্টলি এটা রাউট হয়ে আমার কন্ট্রোলারে যাবে। তো রাউট টু কন্ট্রোলার বাইন্ডিংটা থাকে।
তখন এই রাউট জানে যে সে কোন কন্ট্রোলারের কোন মেথডে হিট করবে। যদি আপনি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি বুঝেন তখন আমি মেথড কী বলছি সেগুলো আপনার বুঝতে পারবেন। তো কন্ট্রোলার হচ্ছে এক একটা পিএইচপির ক্লাস। সো আমার ওই রাউট থেকে সে বলতে পারে যে আমার এই কন্ট্রোলারের এই মেথডে আমি যে জিনিসটা দিয়েছি ওই রাউটটার জন্য, তখন কি করে ওই মেথডটা যদি তার কোনো ডেটা দরকার হয়, এটা এই কন্ট্রোলারে কি লজিক থাকবে সেটা একজন অ্যাপ্লিকেশন ডেভেলপার ডিফাইন করবে। অর্থাৎ আমি একজন অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে আমি learn24bd.com যখন মূল রাউট অর্থাৎ মূল পাতে যে হিট করবে তখন আমি তাকে কি দেখাতে যাচ্ছি সেটা আমার উপর ডিপেন্ড করছে। তো আমি চাচ্ছি কি ওইখানে যে ভিজিট করবে সে আমার লেটেস্ট যে ব্লগ পোস্টগুলো সেগুলো দেখতে পাবে। এখন লেটেস্ট যে ব্লগ পোস্টগুলো সেগুলো দেখতে হলে তাকে অবশ্যই আমার ডাটাবেজের যে ডেটাগুলো আছে সেগুলো দেখতে হবে। তো সেই ডেটাগুলো নেওয়ার জন্য তাকে মডেলে যেতে হবে এবং মডেল কিন্তু আমার ডেটাবেজের সাথে কানেক্টেড থাকে। তখন সে কী করে আমার ডেটাবেস থেকে মডেলের মাধ্যমে ডেটাগুলো নিয়ে সে আবার এটা দেখতে পাচ্ছেন 2 এটা কিন্তু আমার এদিকে কমিউনিকেশন হয় এবং এখান থেকে আমার ডেটাগুলো কন্ট্রোলারে আসে। সো আমি ডেটাবেস থেকে ডেটাগুলো নিয়ে আমি কন্ট্রোলারে আবার আনবো। কন্ট্রোলারে যদি আমার কোনো মডিফিকেশনের দরকার হয় সেগুলো করার মাধ্যমে আমি এগুলো ভিউতে পাঠাই দিব এবং একটা ভিউ জেনারেট করে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। দ্যাটস এ সিম্পল কনসেপ্ট অফ এমবিসি। সো এমবিসি যেভাবে কাজ করে, যেটা প্রিন্সিপাল, সেটা আমি অল্প কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এখন আমরা দেখে নিই আমরা এই কোর্সটা করতে আমাদের যে জিনিসগুলো লাগবে। ফার্স্ট হচ্ছে কম্পোজার, যেটা হচ্ছে পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজ করার জন্য একটা সফটওয়্যার, যেটা আমরা পরবর্তী পর্বে আমরা দেখব কীভাবে ইনস্টল করতে হয় সব কিছু। এবং আমি ধরে নিচ্ছি যারা পিএইচপি জানেন, বেসিক পিএইচপি জানেন, অবজেক্ট ওরিয়েন্টেড যে জানেন, তারা এই জিনিসগুলো আপনাদের অলরেডি সেট আপ করে থাকার কথা। সো কম্পোজার হচ্ছে নতুন বিষয়, যারা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি কিংবা বেসিক পিএইচপি জানেন, যারা ফ্রেমওয়ার্কে কাজ করেন না, তাদের ক্ষেত্রে কম্পোজারটা নতুন। আর ভিএস কোড, পিএইচপি স্টর্ম আপনারা এর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন এবং জ্যাম্প, ওয়াম্প, লারাগন যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। অবশ্যই মেক শিওর করবেন আপনি জ্যাম্প ইউজ করেন কিংবা লারাগন কিংবা ওয়াম্প, আপনার পিএইচপি ভার্সনটা অবশ্যই 7.2 কিংবা তার বেশি হতে হবে, তাহলে আপনি এই লারাভেল 6টা নিয়ে কাজ করতে পারবেন। তো আজকের পর্ব এতটুকু। আপনাদের রিকোয়েস্ট থাকবে যারা পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে চান, সেক্ষেত্রে নিচে যদি সাবস্ক্রাইব বাটন থাকে সেখানে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে একটা নোটিফিকেশন বেল আছে সেটাতে ক্লিক করে দিন, তাহলে নেক্সট পর্ব যখনই রিলিজ হবে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।